মনে করেন আপনি স্কুলে ভর্তি হয়েছেন বা স্কুলে পড়াশোনা করেন, প্রতিদিন আপনার শিক্ষক নাম প্রেজেন্ট করেন যে কজন ছাত্রছাত্রী স্কুলে এসেছেন। রেগুলারলি কিন্তু হয়, বন্ধর দিনগুলো বাদে প্রতিদিন তারা নির্দিষ্ট একটি সময় রয়েছে যে ফুল 10টার সময় এই নাম প্রেজেন্ট করা হয়। এবং আপনিও ওই স্কুলের স্টুডেন্ট, আপনি জানেন 10টার আগেই আপনাকে ওই স্কুলে উপস্থিত হতে হবে। এখন আপনি স্কুলে গেছেন 11টার সময়, বলেন হেড স্যার যদি ওই প্রেজেন্ট খাতা তল্লাশি করে দেখে যে আপনি প্রতিদিন 11টার সময় স্কুলে গেছেন, আপনার নাম তো প্রেজেন্ট হয় নাই। এখন যদি হেড স্যার আপনাকে স্কুল থেকে বাদ দিয়ে দেয় বা তার স্কুল থেকে বের করে দেয়, সেই দায়ভার কি আপনি না হেড স্যার? আপনার নিজে। আপনাকে নির্দিষ্ট একটা সময় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি স্কুলে আসবেন, অথচ আপনি নির্দিষ্ট সময়ে স্কুলে উপস্থিত না হয়ে 11টার সময় করে গেছেন, আপনার প্রেজেন্টে নাম উঠে নাই। আপনি সারা জীবন যদি এইভাবে চলেন, আপনাকে প্রেজেন্ট হবে না। এই কথাটা বলার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জুমার এমন একটি মর্যাদাপূর্ণ দিন হিসেবে পরিগণিত করেছে, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই। এই দিনে যখন কোনো মুসল্লি তড়িঘড়ি করে সবার আগে মসজিদে আসে, ফেরেশতারা দপ্তর নিয়ে খাতা নিয়ে দরজা সমূহের মধ্যে দাঁড়িয়ে থাকে। সবার আগে কে আসলো, তার আমলনামায় উট কোরবানি করলে যে নেকি হবে সেই নেকি তার আমলনামায় লেখা হয়। তারপরে কে আসবে, তার আমলনামায় গরু কোরবানি করলে যে নেকি লেখা হয় সেটা লিখে দেওয়া হয়। তারপরে কে আসে, এভাবে ফেরেশতা অপেক্ষায় থাকে, বান্দা যখন আসে তার আমলনামায় সেগুলো লিখতে থাকে, নেকি লিখতে থাকে। যখন ইমাম সাহেব, যখন খতিব সাহেব, যখন তিনি চলে আসে খুতবার জন্য দাঁড়িয়ে যায়, মেম্বারে বসে যায়, তখন ফেরেশতারা তাদের দপ্তর গুছিয়ে, তাদের খাতা গুছিয়ে তারা সেই খতিব সাহেবের বক্তব্য শোনার জন্য, সেই খতিব সাহেবের আলোচনা শোনার জন্য আপনাদের মাঝে বসে যায়। এখন বলেন, খতিব যখন খুতবা দিবেন ওই সময় যারা এই মসজিদে আসবে তারা বলেন প্রেজেন্টের খাতায় তাদের নাম থাকবে কিনা? বলেন থাকবে না। তাহলে এই সহজ ক্যালকুলেশনটা আমরা কেন বুঝি না? আপনাকে আমাকে বোঝা উচিত যে আপনি কষ্ট করে সালাত আদায় করতে আসতেছেন, অথচ যথা সময়ে মসজিদে উপস্থিত হতে পারছেন